শুভেচ্ছা। চোখ বন্ধ করে রিক্সা নিয়ে ভাবুন তো, কি ভেসে উঠছে চোখের সামনে। ঢাকার এই ব্যস্ত নগরীতে কতগুলো রিক্সা রাস্তায়, আর আপনি ডাকছেন নিউ মার্কেট। আমরা কি কখনো একটু সময় নিয়ে দেখেছি এই বাহনটিকে? এটি কি শুধুই একটি জড় বস্তু, শুধু একটি বাহন, নাকি এর মধ্যে লুকিয়ে আছে কোনো আবেগ? একটু সময় নিয়ে দেখলে বোঝা যাবে এই বাহনটিকে ঘিরে আছে একটি শিল্প। প্রতিদিন ব্যবহৃত এই বাহনটি সজ্জিত থাকে বাহারি সব রং আর নকশাতে। নীল সবুজ চোখের সিনেমার নায়ক নায়িকা, কখনো আবার বনের হিংস্র প্রাণী, বাঘ কিংবা সিংহ, আবার কখনো বা মায়ের দোয়া। রিকশার সারা গায়ে লেপ্টে থাকা এই নকশা আর চিত্রকর্ম বাঙালির ঐতিহ্যের প্রায় হারিয়ে যাওয়া এক নিদর্শন রিকশা চিত্র, যেটি একান্তই বাঙালির নিজস্ব সম্পদ। বিলুপ্ত প্রায় লোকশিল্পটি সম্পর্কে জেনে আসি চলুন। রিকশা জাপানের অভিজাত শ্রেণীর হাত ধরে এলেও পরিবেশ দূষণহীন বাহন হিসেবে এটি এখন বাংলার সর্বসাধারণের অতি প্রয়োজনীয় যোগাযোগ মাধ্যম। অতি পরিচিত এই বাহনটিকে দৃষ্টিনন্দন করে তুলতেই রিকশা চিত্রের আবির্ভাব। শিল্পীরা মনের মাধুরী মিশিয়ে রং তুলি দিয়ে আঁকেন রিকশাকে। রিকশার হুড বডিতে আঁকেন গ্রিক পুরাণের পঙ্খিরাজের ঘোড়া, আরব্য রজনীর উপাখ্যান, আলাদিনের দৈত্য, রাজপ্রাসাদ, রাজকন্যা, পালকি, গ্রামীণ জনপদ সহ আরও কত কি। রিকশাকে আরও বেশি আকর্ষণীয় করে তুলতে শিল্পীরা রিকশায় আঁকেন হালের জনপ্রিয় সব নায়ক নায়িকার প্রতিচ্ছবিও। এভাবেই ববিতা, ফারুক, শাবানা, রাজ্জাকরা অমর হন এই শিল্পের অংশ হয়ে। বেদের মেয়ে জ্যোৎস্না থেকে শুরু করে আরও অনেক জনপ্রিয় সব সিনেমার চরিত্রগুলো শিল্পীরা ফুটিয়ে তোলেন তাদের রং তুলির আঁচড়ে। এছাড়া বাঘ, সিংহ, শিয়ালের মুখ, গাছ, লতাপাতা, ফুল, তাজমহল এসব তো আছেই। এনামেল রঙের সাথে অকটেন বা কেরোসিন মিশিয়ে মূলত রিকশা চিত্র শিল্পীরা ছবিগুলো এঁকে থাকেন। বাজারে এখন নানা ধরনের আধুনিক রং পাওয়া গেলেও রিকশা পেইন্টিংয়ের এই শিল্পীরা সেই আগের কেরোসিন মিশ্রিত রঙেই এঁকে চলেছেন তাদের চিত্রকর্ম। এতক্ষণ তো জানালাম রিকশা চিত্রের ধরন ও বৈচিত্র্য নিয়ে, কিন্তু কেনই বা আজ এটি বিলুপ্ত প্রায়? কখনো কি এর জৌলুস ছিল না? অবশ্যই ছিল। আপনি কি জানেন বাংলাদেশের সর্বপ্রথম রিকশা এসেছিল চট্টগ্রামে? রিকশার উদ্ভাবক দেশ জাপান থেকে নয়, বরং এটি আনা হয়েছিল মিয়ানমারের রেঙ্গুন শহর থেকে। ঢাকায় প্রথম প্যাডেল চালিত রিকশা আসে ৩০-এর দশকে ভারতের কলকাতা থেকে। যদুগোপাল দত্ত নামে নারায়ণগঞ্জের একটি পাট কোম্পানির কেরানি এই রিকশা এনেছিলেন। তিনি ঢাকায় প্রথম রিকশার প্রচলন করেন। রিকশার আবির্ভাব নিয়ে মজার একটি ঘটনা আছে। রিকশার প্রথম নকশা করেছিলেন জোনাথন স্কবি নামের একজন মার্কিন খ্রিস্টান মিশনারি। পঙ্গু স্ত্রী এলিজাকে শহর দেখানোর ইচ্ছা থেকেই 2 চাকার সামনে হাতল বিশিষ্ট একটি বাহনের নকশা করেছিলেন মিস্টার জোনাথন। সেই বাহনই কালের বিবর্তনে রিকশা নামে পরিচিত পায়। আমাদের দেশে রিকশার আবির্ভাবের সাথে প্রচলন ঘটে চিত্রশিল্পের। নিজের স্বাদের রিকশাগুলোকে সুন্দর করে সাজিয়ে তোলার ইচ্ছে থেকেই মূলত এই শিল্পটির সৃষ্টি। রিকশার হুড, বেল, পা রাখার জায়গা, মেটালিক বডি ও পাত সব জায়গায় রঙের কারুকাজ আর নকশা ফুটিয়ে তোলাই ছিল এই রিকশা চিত্রের উদ্দেশ্য। এই শিল্পের হাত ধরে সুনীল, আর.কে দাস, আলাউদ্দিন, আলী নূর, দাউদ ওস্তাদ সহ আরও অনেকে বেশ নাম কুড়িয়েছিলেন।
ধীরে ধীরে বংশ পরম্পরায় এই শিল্প ছড়িয়ে পড়ে। কেউ কেউ 20 থেকে 25 বছর, এমনকি 50 বছর ধরেও এই শিল্পের সাথে যুক্ত। অঞ্চলভেদে রিক্সা চিত্রের বেশ ভিন্নতা ছিল। যেমন ঢাকায় ছিল সিনেমা তারকাদের ছবি, আবার রক্ষণশীল সিলেটের চিত্রশিল্পীদের থেকে আসে মায়ের দোয়া, আল্লাহ হাফেজ এর মতো চিরপরিচিত কিছু চিত্রশিল্প। খুলনা অঞ্চলে ছিল ট্রেন বা বিমান চলাচলের ছবি। ঈদ মোবারক, চাঁদ তারার চিত্র স্থান পায় এই চিত্রশিল্পে। এছাড়াও ঢাকার রিকশাতে আঁকা হয় মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন, মার্শাল ল, 69-এর গণ অভ্যুত্থান, 6 দফার চিত্র। সে সময়ের ত্যাগ, শোষণ, নিপীড়নের চিত্র থেকে শুরু করে ঘাতক দালালের ব্যঙ্গচিত্র ফুটিয়ে তোলেন শিল্পীরা। বাঙালির নানা অর্জন স্থান পায় তাদের ক্যানভাসে। আবার 60-এর দশকে রিকশার গায়ে মানুষের ছবি নিষিদ্ধ করা হলে তখন পশুর ছবি আঁকার ধুম পড়ে। নায়ক নায়িকার ছবিযুক্ত রিকশা আবারও ফিরে আসে 70-এর দশকের শেষের দিকে। তখন সময় এমন ছিল, কে কত সুন্দর রিকশায় আলপনা করতে পারে তা নিয়ে চলত প্রতিযোগিতা। রাতের পর রাত খেটে চিত্রশিল্পীরা রিকশায় আঁকতেন কত শত মুখ। চমৎকার সব নকশা চিত্র সম্বলিত নতুন রিকশা যখন নামতো পাড়া মহল্লায়, তখন হইচই পড়ে যেত। আলোচনা হতো ওই চিত্রশিল্পী নিয়ে। রিকশা পেইন্টিংয়ের তুমুল জনপ্রিয়তা ছিল 2000 সালের আগ পর্যন্ত। জৌলুসে ভরা এই লোকশিল্প কেন আজ বিলুপ্তির দ্বারপ্রান্তে? মূলত 2000 সালের পর থেকে জনপ্রিয় হতে থাকে ডিজিটাল প্রিন্টিং। মানুষ তখন সময় ও অর্থ দুটোই বাঁচাতে ছুটে প্রিন্টিংয়ের পিছনে। এতে বড়সড় ধাক্কা খায় রিকশা পেইন্টিং শিল্প। আগে যেখানে একটি রিকশা চিত্র করতে 8 থেকে 9 ঘন্টা লাগতো, সেখানে এখন প্রিন্ট করতে সময় লাগছে অনেক কম। আবার খরচও 1500 টাকা থেকে কমে দাঁড়িয়েছে 300 কিংবা 400 টাকা। তাই হাতে আঁকা শিল্প ছেড়ে মানুষ প্রিন্টিংয়ে ঝুঁকে পড়ে। এভাবেই ধীরে ধীরে কমতে থাকে এর প্রচলন। ফলে রিকশা চিত্রশিল্পীরা বাধ্য হয় পেশা পাল্টাতে। তবে কিছু শিল্পী নানা প্রতিকূলতার মাঝেও বিলুপ্ত প্রায় এই লোকশিল্পটিকে বাঁচিয়ে রাখতে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। তারা এখন রিকশা ছেড়ে সিএনজি, ট্রাক কিংবা ভ্যানেই ফুটিয়ে তুলছেন চিত্রকর্ম। এক্ষেত্রে তারা শিল্পটিকে অর্থের মানদণ্ডে রাখতে চান না। তাই টাকা কম পেলেও বংশ পরম্পরায় চলে আসা এই শিল্পটি তারা ধরে রাখতে বদ্ধপরিকর। এরই মধ্যে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের তালিকায় জায়গা করে নিয়েছে ঢাকার রিকশা ও রিকশা পেইন্টিং। সরকারি কোনো উদ্যোগ না থাকায় বর্তমানে অনেকটা বেসরকারি উদ্যোগেই এই শিল্পটি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। কিছু তরুণ চায়ের কাপ, প্লেট, জগ, নানা তৈজসপত্রে এই চিত্রকর্ম ব্যবহার করছে। অবশ্য বর্তমানে কিছু তরুণ শাড়ি, বিছানার চাদর সহ ঘরের পর্দায় এই রিকশা পেইন্টিংয়ের ব্যবহার করছে। এতে নতুন সম্ভাবনা রুখে দিচ্ছে এই হস্তশিল্পে। রিকশা পেইন্টিংয়ের সাথে জড়িত উদ্যোক্তা ও শিল্পীদের উৎসাহিত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদ সহ আরও কিছু প্রতিষ্ঠান রিকশা পেইন্টিং নিয়ে প্রদর্শনী করে থাকে। এছাড়াও জাপান, নেপাল, ভুটান, ভারত সহ আরও অনেক দেশের প্রদর্শনীতে অংশ নেয় বাংলাদেশের চিত্রশিল্পীরা। গ্রাম বাংলার এই সংস্কৃতিকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে 2021 সালের মিস ইউনিভার্স বাংলাদেশ শিরিন আক্তার তার 2 বন্ধুকে নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির চায়ের দোকান সহ আশপাশের সবটুকু অংশ রাঙিয়ে দেয় রিকশা পেইন্টিংয়ের মাধ্যমে। কালের পরিক্রমায় ফিকে হতে থাকা এই শিল্পটিকে ফিরিয়ে আনার দায়িত্ব আমাদের সবার। হয়তো রিকশা নয়, নতুন আঙ্গিকে নতুনভাবে এই শিল্পকে আমরা ধারণ করতে পারি সংস্কৃতিতে। এতে একই সাথে মূল্যায়ন হবে শিল্পীর, আর টিকে রইবে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের খেতাব পাওয়া 100 বছরের পুরনো রিকশা পেইন্টিং, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি। ধন্যবাদ সবাইকে। ভালো থাকুন, সুস্থ থাকুন।